নমস্কার বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। দেখুন বন্ধুরা, অযোধ্যার রাম মন্দিরে এমন এমন কিছু ঘটনা সবার চোখে পড়েছে, তা অবিশ্বাস্যকর হলেও সত্য। কখনো প্রচুর শকুন দেখা যাচ্ছে অযোধ্যায়, আবার কখনো প্রচুর হনুমানের দল দেখা যাচ্ছে। প্রথমে অনেকেই এগুলোকে কাকতালীয় বলে উড়িয়ে দিলেও পরে যারা বন বিভাগ ডিপার্টমেন্টে রয়েছেন তারা পর্যন্ত বেশ সতর্ক হয়ে গেছেন নানা রকম পশু পাখিদের কীর্তিকলাপ দেখে। দেখুন, বন বিভাগ কর্মীরা এবং সাংবাদিকরা পশু পাখিদের এই আচরণ বা আগমনের কারণটা যখন একটু খতিয়ান করে দেখল বা গুরুত্ব দিয়ে দেখল, তখন তাদের মনে হলো এমনটা যে স্বয়ং ভগবান এই বিভিন্ন পশু পাখিদের রূপ ধরে অযোধ্যাতে আসছেন। অন্যদিকে টেলিভিশন বা মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে অযোধ্যা রাম মন্দিরে শকুনের প্রবেশ মানে নিশ্চয়ই কোনো কিছু একটা অশুভ ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে। এবং মিডিয়ার এর প্রমাণও দিয়েছে যে রাম মন্দিরকে কেন্দ্র করে কিছু মানুষ ষড়যন্ত্র করছেন যাতে করে রাম মন্দির ধ্বংস হয়ে যায়। কিন্তু এমনটা অনেকেই বলেছেন, মানে যারা অযোধ্যার বাসিন্দা তারা বলেছেন এই অযোধ্যা হলো প্রভু রামের জন্মস্থান এবং স্বয়ং মহাবলী এই পরাক্রমী হনুমানজি এই স্থানের রক্ষাকর্তা। সুতরাং কারোর ক্ষমতা নেই রাম মন্দিরকে কোনোভাবে নষ্ট করার। এছাড়াও একটি অলৌকিক ঘটনা ঘটেছিল অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে, যেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। এবং এই ঘটনাটা ঘটে যাওয়ার পর সমগ্র বিশ্বে বিশেষ চর্চা হয়েছিল এই ঘটনাটি সম্পর্কে। আচ্ছা, আপনারা কি জানেন যে অযোধ্যার রাম মন্দিরে স্বয়ং হনুমানজি এসেছিলেন? কিভাবে এসেছিলেন, কেন এসেছিলেন, কখন এসেছিলেন, এবং এই ঘটনাটা নিয়ে একটা সিনেমাও তৈরি করা হয়েছিল। আসুন তাহলে জেনে নিন প্রকৃত ঘটনাটি সম্পর্কে। দেখুন, এই ঘটনাটি ঘটেছিল 1958 সালে। প্রতিদিনের মতোই সেই দিনেও হনুমান মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটেছিল। দূর দূরান্ত থেকে হনুমানজির মন্দিরে পুজো দিতে, হনুমানজিকে দর্শন করতে বহু ভক্তরা এই স্থানে উপস্থিত হয়েছিলেন। এবং ঠিক ওই সময় একটা লাল রঙের জিপ গাড়ি হনুমানজির মন্দিরের গেটের সামনে এসে হঠাৎ করে দাঁড়ায়। যারা ভক্তরা ছিলেন তারাও কিন্তু ভেবেছিলেন কি যে নিশ্চয়ই এটা কোনো দর্শনার্থীর গাড়ি, তারা হয়তো হনুমানজিকে দেখতে এসেছেন বা দর্শন করতে এসেছেন। কিন্তু ওখানকার বাসিন্দারা যখন দেখেন যে এই লাল জিপ গাড়িটা 4-5 ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এর কোনো চালক নেই, গাড়িতে কোনো লোক নেই বা গাড়িটির কেউ খোঁজও নিচ্ছে না, তখন তাদের মনে একটা সন্দেহ হয়। সব ভক্তগণেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বিষয়টি লোকাল থানায় বিস্তারিত জানায়। এরকম একটা নিউজ পেয়ে খুব শিগগিরই একজন পুলিশ অফিসার হনুমান মন্দিরে থাকা গাড়িটিকে অন্য গাড়ির সাহায্যে বেঁধে থানায় নিয়ে চলে গেলেন। থানায় গিয়ে ভালো করে শুরু হলো জিপ গাড়ির তল্লাশি। এই তল্লাশি করে প্রথমে যে জিনিসটি পেয়েছিল একটি মোটর। দেখবেন কুয়োতে লাগানো হয় মোটর জল তোলার জন্য বা ধান চাষ করার জন্য যে মোটরের ব্যবহার করা হয় সেই টাইপের একটি ছোট্ট মোটর বা টুলু পাম্প পেয়েছিল। এবং ওই মোটর বা টুলু পাম্পটি ভালো করে খতিয়ান করে পুলিশ যখন দেখল, তো তার মধ্যে কিছুটা সাদা পাউডার পাওয়া গেছিল। এবং সাদা পাউডারটি দেখে পুলিশ খবর দেয় এসটিএফকে, এবং সেই সময় এসটিএফ দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন মিস্টার অবিনাশ মিত্র। তো উনি এসে বিষয়টা যখন দেখলেন বা সাদা পাউডারটা দেখেই চিহ্নিত করলেন যে এটা হচ্ছে আরডিএক্স। যাই হোক, মিস্টার অবিনাশ মিত্র এই বিষয়টি দেখে উনি কিন্তু বুঝতে পেরে গেছিলেন যে সমস্ত অযোধ্যার মধ্যে এই আরডিএক্স কিন্তু ছড়িয়ে গেছে। সুতরাং সরকারের সাথে কথাবার্তা বলে উনি কি করলেন, সমগ্র অযোধ্যায় রেড অ্যালার্ট জারি করে দিলেন। এবং বহু তল্লাশি করার পর অযোধ্যার 8টি জায়গা থেকে প্রচুর পরিমাণে আরডিএক্স পাওয়া যায়। এবং অবিনাশ মিত্র বুঝতে পারেন যে যারাই ষড়যন্ত্র করেছে, এই আতঙ্কবাদীদের ইচ্ছে ছিল বা প্ল্যানিং ছিল যে সমগ্র অযোধ্যাকে ধ্বংস করে দেওয়া বা হাই এক্সক্লুসিভ বোম দিয়ে ধ্বংস করে দেওয়া।
এছাড়াও এসটিএফ যে অফিসাররা গেছিল তারা একটা অনুমান করেছিল যে হনুমান মন্দিরের বাইরে যেহেতু আরডিএক্স বা এর পাউডার পাওয়া গেছে, তার মানে হনুমানজির মন্দিরের ভেতরেও এই আরডিএক্স থাকতে পারে। এবং তারা থানা তল্লাশি হনুমানজির মন্দিরে ভেতরেও করতে শুরু করেন। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর কোনো কিছু এসটিএফ দল পেলেন না। এরপর এসটিএফ দল হনুমানজির মন্দির থেকে যখন বেরিয়ে আসেন, দেখেন তারপরেও একজন হনুমানজির মন্দির থেকে বেরিয়ে আসছেন এসটিএফ দলের অফিসারের পোশাক পরে। কিন্তু ফ্যাক্ট হলো সেই ব্যক্তিটি এসটিএফ দলের সদস্য নয়। তখন তাকে অবিনাশ মিত্র পাকড়াও করেন এবং তার পরিচয় জানতে চায়। তখন সেই ব্যক্তিটি বলেন, আমি একজন আতঙ্কবাদী এবং আমি হনুমানজির মন্দিরে টাইম বোম ফিট করে দিয়েছি, যেটা 1 মিনিটের মধ্যে ব্লাস্ট হয়ে যাবে। এরপর অবিনাশ মিত্র এবং তার টিম তৎক্ষণাৎ ছুটে যায় মন্দিরের ভিতরে এবং সমস্ত জায়গা ভালো করে খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং যে টাইম বোমটা কোথায় আছে সেটা খোঁজার জন্য। কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। ইতিমধ্যে আর 29 সেকেন্ড মাত্র রয়ে গেছে টাইম বোমটি বিস্ফোরণ হওয়ার জন্য। তখন অবিনাশ মিত্র দেখেন যে একটি বাঁদর ওয়াটার কুলারের উপর বসে একটি তারকে দাঁতে করে কেটে ফেলার চেষ্টা করছে। এই ঘটনাটি দেখে অবিনাশ মিত্র অনুভব করলেন যে নিশ্চয়ই ওই ওয়াটার কুলারের ভেতরে কোনো টাইম বোম থাকতে পারে। তৎক্ষণাৎ যিনি বোম ডিফিউজ করেন অর্থাৎ বোম নিরোধক যে অফিসার ছিলেন অবিনাশ মিত্রের সাথে, উনাকে ওই ওয়াটার কুলারের কাছে পাঠানো হয়। তখন অফিসার গিয়ে দেখে যে ওয়াটার কুলারের মধ্যেই একটা টাইম বোম লাগানো ছিল, কিন্তু টাইম বোমটি আর 3 সেকেন্ডের মধ্যেই ফাটার পূর্বেই টাইম বোমটি বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ টাইম বোমটা ডিফিউজ হয়ে যায়। এই ঘটনাটি দেখে অবিনাশ মিত্র বুঝতে পারলেন যে যে তারটি বাঁদরটি এতক্ষণ ধরে দাঁতে করে কাটছিল সেই তারটি ছিল টাইম বোমের। তৎক্ষণাৎ অবিনাশ মিত্র ওই বাঁদরটিকে খুঁজে বার করার জন্য যেদিকে বাঁদরটি ছিল সেই দিকে ছুটে গেলেন, কিন্তু কোথাও খুঁজে পেলেন না। যে বাঁদরটা অযোধ্যার প্রচুর মানুষের প্রাণ রক্ষা করেছিল সেই বাঁদরটিকে লাস্ট অবিনাশ মিত্র দেখেন হনুমান মন্দিরে যে পতাকা উঠছিল সেই পতাকাটিকে ঠিক করতে। তখন টিম ও বাকি যারা কর্মকর্তারা ছিলেন, যারা ভক্তগণেরা ছিলেন, তারা সবাই বুঝতে পারলেন যে স্বয়ং হনুমানজি বাঁদর রূপে সমগ্র অযোধ্যাকে বাঁচাতে এসেছিলেন এবং নিজের রাম মন্দিরকে রক্ষা করেছেন। এরপর সবাই নতমস্তক হয়ে বাঁদরটিকে প্রণাম করেন এবং এর কিছুক্ষণ পর বাঁদরটি সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। সবাই এই বিষয়টি দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ এবং হতবাক হয়ে যায়। যাই হোক, ভগবানের লীলা খেলা আমাদের চিন্তা ভাবনার অনেক ওপরে, তাই যারা ভাবেন যে ঈশ্বর নেই তাদের ভাবনা ভুল। ঈশ্বর সর্বজ্ঞানী, সর্বব্যাপী এবং ঈশ্বরের অস্তিত্ব ও ক্ষমতা অসীম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। জয় প্রভু শ্রীরাম, জয় বজরংবলী।